দর্শক আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি দিনাজপুর জেলার বিরল থানার টেকরা গ্রামে এবং আপনারা দেখছেন এখানে সবই হচ্ছে কুরবানির জন্য কেনা দাঁতালো দেশি জাতের ষাঁড়গুলো এবং সাইজটা প্রায় সবই একই। আমরা দেখছি গরুগুলোকে। রনি, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো, তুমি কেমন আছো? এটা কো আগে। আমি আছি। ঘুম হচ্ছে ঠিক মতো? হচ্ছে হচ্ছে না? তো কটা গরু যাচ্ছে আজকে? 19 পিস। 19 পিস। এইটা তো 20 পিস গেছে। হ্যাঁ। আর 20 পিস চাইদা দিছিল তো। হ্যাঁ। বাজারে বেশি চলতেছে। হ্যাঁ। কিনা যায় না, সব দাতালো গরু নিচ্ছে তো। সব তো কুরবানির। হ্যাঁ, সব দাতালো, সব কুরবানির হ্যাঁ। উপযুক্ত এবং পেট ছাড়া গরু, সিট ছিটা গরু। হ্যাঁ। স্কেলে বুঝলেন না, হাফসে গেছে আর কি কিনতে কিনতে। কিন্তু হাঁপাই গেছে। হ্যাঁ, কত করে দিচ্ছ? 430 টাকা। 430 টাকা। 430 টাকা লাইফ ওয়েট প্রতি কেজি। হ্যাঁ। প্রথমটা কত কেজি হয়েছে? 195। আচ্ছা। সব কুরবানির জন্য না, দেখেন না, হ্যাঁ। সিং মাথা এটা প্রায় অন্যরকম। অন্যরকম যাচ্ছে। কোথায় এগুলো? গাজীপুরে যাবে, কালিয়াকৈর। গাজীপুর কালিয়াকৈর। আচ্ছা। এটা হচ্ছে আপনার 187 কেজি। 187 কেজি। আচ্ছা, একটু বলো তো, এগুলা 430 টাকা পোষাচ্ছে তোমার বাজারের যে অবস্থা? কম 20 টাকা করে 5-7 হাজার টাকা 10,000 টাকা লাভ হয়ে যায়, এটা টাপ হয়ে যায়। টাফ হয়ে যাচ্ছে। মানে এটা কি ফুল মানে খাটি দেওয়া মনে হয়। আচ্ছা। এসব দেওয়া বুঝেন না, মানে ফুল খাটি দেওয়া আর কি। হ্যাঁ, প্রচুর পরিশ্রম। পরিশ্রম কিন্তু ফল নাই। 20 টাকা করে হাটে বিক্রি করলে 40 টাকা লাভ হয়ে যায়। আচ্ছা। যে দামে কিনেন ধরে থাকলে লাভ। মানে দাদা গরু শিং মাথা ভালো, ওটাও 3-3 হাজার টাকা বাড়তে। আর পুরাতন কাস্টমার হ্যাঁ, স্কেলে দেই, এখন দিতে হবে। এখন না দিলে তো কাস্টমারটা ছুটে যাবে। হ্যাঁ। আপনার যদি সার্ভিস দেওয়া যায় 400-500 গরুর সেট, অবশ্যই ফিডব্যাক করে পাওয়া যাবে। পরে পাওয়া যাবে। ওই জন্য ধরে থাকা আর কি, ব্যবসাটা আচ্ছা, ধরে থাকা। ব্যবসা ধরে থাকা। এটা কতটুকু হয়েছে? আর কি 78 কেজি। 178। না খাওয়াই ওজন না? তাহলে হাট থেকে কেনার পরে হ্যাঁ। বাড়িতে আসে ওজন। হাট থেকে কেনার পরে বাড়িতে আসে ওজন। বাড়িতে আসে ওজন মানে? 5 থেকে 7 কেজি ওনারা ছাড় দিচ্ছে। মানে হাট থেকে কেনার পরে বিকালে হাটে ওজন দিতে গেছিলাম। হ্যাঁ। ওনারা বললো যে বাসায় নিয়ে ওজন দেবে। আচ্ছা। সেক্ষেত্রে যা ওজন হয়েছিল প্রতি 7 কেজি করে বাড়ে। বাড়াই দিচ্ছে। মানে 180 কেজি হলে হ্যাঁ। 187 কেজি করে। আচ্ছা। তাহলে যারা কিনছে তারা হচ্ছে পরীক্ষিত খামারি। হ্যাঁ, পরীক্ষিত খামারের সাথে ব্যবসা করতে ভালো, কোনো প্যারা নাই, পিছনে কোনো কথা বলে না। মানে তারা জানে যে একটা গরু এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে কয় কেজি কমে। মানে এই হাটে কার হল তো কিনছি, হ্যাঁ। এখানে আসছে ভাবছি ওনার 7 কেজি করে বাড়াই দিচ্ছে। আচ্ছা। মানে এখান থেকে 7 কেজি কমে। হ্যাঁ। আমি এখান থেকে একটা গাড়ির লোড দিয়ে চিটাগাং পাঠাই, আমি যদি বলে 15-20 কেজি কমে, মানে না কিনা 15 কেজি কমবে। হ্যাঁ। 15 কেজি কমাও তো মানে 6-7 হাজার টাকা। হ্যাঁ। আর আবার 15 কেজি কমলে তো পোশাকটা পাখানটা কমবে, হ্যাঁ। ওটা তোর মাংসটা কমবে না। না। কিন্তু মনে করতেছে যে 15 কেজি তো আমি ওটা ধরে কিনে নিয়েছি, কিন্তু যদি আমার 7 কেজি বাড়াই দিল নিমিশেই, 7 হ্যাঁ। কেজি মানে 3,000 টাকা। আচ্ছা। ওটা ধরে আমি যা কিনছি ওটা 3,000 টাকা বাড়াই দিতে বাদ করলো না। তাহলে এই সুযোগটা তোমাকে দিচ্ছে আর কি। না, ওটা তো আমি বলছি হাটে মাপি দিব। হ্যাঁ। ওনারা দেখতে হাটে মাপলে 10 কেজি 12 কেজি আরো কমে। হ্যাঁ। মানে ওনারা তো চিন্তা একটা হিসাব আছে। হুম। ওনারা তো মাপছিল, এটা করে মাপছিল 15 কেজি ধরেন কমছে। আচ্ছা। বাড়ি থেকে নিয়ে আসার পর তারপরে তিনি মাপছে যে 15 কেজি নাই। হ্যাঁ। তখন তো বলছে না আমরা বাসা আয়োজন মাপবো কত, আমি বললাম তো 10 কেজি করে ধরাই দিয়ে। হ্যাঁ। তখন বলছে 7 কেজি 8 কেজি করে ধরাই দেয়, আচ্ছা। ডিস্টেন্স যতটুকু থাকে। তো এটা কতটুকু হয়েছে? এটা হচ্ছে 200 কেজি। 200 কেজি। 210। 210। এটা হচ্ছে 190। ওটা হচ্ছে 190। এটা হচ্ছে 195। এটা 195। 95। এটা হচ্ছে 165। 165। এটা হচ্ছে 175। হুম।
175, এটা 165, 165, তারপরে এটা 172, 72, এটা 70, 70। এটা 155, এইটা তো ওজন কম হবে, যে পাতলা। মালটা ভালো। হ্যাঁ, সিং কানাডায় হচ্ছে ওটা। মেলা টাকা ব্যবসা। এগুলো কোন কানাডায় হচ্ছে? এগুলো করে এখানে আমি যদি সব গরু উঠাই দিই, কাহার বাম পাই আমার 50,000 টাকা লাভ হবে। যা দামে দিছি তাতে 50,000 টাকা আমি দাম দিয়ে পাবো। এটা হচ্ছে 50 হয়ে গিয়ে কত? 165, এটা হচ্ছে 53, তিন- 39, 39। আচ্ছা, এটা হচ্ছে 53, না এটা 64, 64, এটা হচ্ছে 90, 90, এটা হচ্ছে 53, এটা হচ্ছে 53, 153। মানে 200 পার হয় নাই একটাও। কোনটা? এই দেখলাম 210, ও 210, 150 কেজি হয়েছে। 150। ওটা দুম্বার মতো খালি। আর এটা এটা 109, 109। এইটাও দাঁতালো? আচ্ছা, এইটাও দাঁতালো। আরে এটা দেওয়া হইলে ওনার বোনাস যাবে, যে দুই গাড়ির মাল। আচ্ছা, নাই বোনাস হিসেবে, এই, বোনাস হিসেবে না? গাড়ির মাল বোনাস। আচ্ছা। ভাইয়ের সাথে কথা বলেন। না না, উনি আসবেন না। আচ্ছা, ওনাদের খামারের নামটা কি বলতে পারবা? আমার নাম ক্যাডেল হাউস, না হাউস অফ ক্যাডেল। হাউস অফ ক্যাটেল, হাউস অফ ক্যাটেল। তাহলে ওনার মেলা ধরনের গরু আছে। আচ্ছা, মানে বিভিন্ন ধরনের। বিভিন্ন ধরনের গরু আছে, ছোট গরুটা বেশি উড়াচ্ছে না। হ্যাঁ। ওরা গরু নিজে সঙ্গে সঙ্গে সেল করে দেয়। আচ্ছা। কিছু গরু নিয়ে গেছে 2 মাস আগে, হ্যাঁ বিক্রি যে দামে করছে, হ্যাঁ, এখন এখন যদি বিক্রি করে সেই দামে হবে। মানে কিছু কিছু গরু ভালো গ্রোথ হয়েছে আর কি। আচ্ছা, ওনারা বলতেছে আপনি যে করে দিয়েছেন হ্যাঁ। আমরা তো বিক্রি করে দিচ্ছি কোরবানিতে, হ্যাঁ বুকিং 6,000 টাকা খরচ হবে, হ্যাঁ 10-15,000 টাকা 20,000 টাকা লাভ খেয়ে মানে হিসাব করে 6 মাসে কত হবে? 37,000 হ্যাঁ। বা 42,000 টাকা। 10 মাসে 6 মাসে এটা হবে 15,000 টাকা লাভ ধরে বিক্রি করে দিচ্ছে। কিন্তু এখন বর্তমান বাজার যে চলতেছে কোরবানিতে যা বেচছে এখনই সেই দামে বিক্রি হবে। এখনো কিছু গরু ভালো খরচ হয়ে গেছে, এদিকে গরু তো জাত মানে ভালো তো ভালো। ওই জন্য তো ঠিক, তো নেক্সট টাইম কি এই প্রজেক্ট চলতে থাকবে? না, আমার প্রজেক্ট লাইভ হলে আমার কোনো প্যারা নেই, লাভ কম হোক হুম। পিছনে কেউ কথা কইতে পারবেন, দাম বেশি দিকে নিচ্ছি। নাম্বারটা বলুন তো। আমি যখন এই গরুটা কিনছি ধরুন আমার কিনা দাম 80,000 টাকা এই হুম গরুটা। হুম আমি যখন 80,000 টাকা কাউ কিনে দেই বলবো যে উনি হয়ে যে পয়লা খাইছে, পিছন থেকে কবে মনে মনে কবে, হ্যাঁ। কারণ পিছন থেকে গেড়ি দেওয়ার লোক মেলা থাকে। হ্যাঁ থাকে। আমার পাড়ে থাকলে পিছন থেকে গেড়ি দেওয়ার লোক মেলা থাকে যে এটা কয় টাকা দেখাচ্ছে, না কমপক্ষে 10,000 খাইছে, 70 গরু 80 টাকা হ্যাঁ। খাইছে। আমি লাইভ ওটা কিনে দেবো, লস লাভ আমার লাভ, কোনো প্যারা নেই। কোনো প্যারা নেই। নাম্বারটা বল। 01767 হ্যাঁ 301260। 60। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে। তো দর্শক, আমরা দেখলাম আজকে যে গরুগুলো যাচ্ছে 39 হাউস অফ ক্যাটেল, তাই না? এই যে হাউ দিস কেবল, দেখি, এই যে চেক নাম্বার হ্যাঁ হাউস অফ ক্যাডেল। ওখানেই লেখা আছে না? আচ্ছা থাক, হাউস অফ ক্যাটেল, সেখানে যাচ্ছে এই গরুগুলো। এটা গাজীপুরে খামার। যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।